রান্না করলাম খাট্টা। এই খাট্টাটা আপনারা রান্না করে খাবেন, টক বা খাট্টা ডাল দেখাতে খুব মজা লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে টক রান্না করব, টক বা খাটা যেটাই বলি আর কি। তো আমাদের গরমের মধ্যে টক ডাল খেতে খুব মজা লাগে। তো আমি আজকে সিম্পল একটা রান্না দেখাবো আপনাদের, সেটা হচ্ছে টক রান্না বা খাট্টা রান্না। তো খাট্টা রান্না একদমই সহজ রেসিপি। অনেকে অনেক ঝামেলা করে রান্না করে, আমি কিন্তু অত ঝামেলা করে রান্না করি না, আমি একদম সিম্পলভাবে রান্না করি। সেটা হচ্ছে আপনারা এই যে আমি এখানে 4 থেকে 5টা আম নিয়েছি আমার পরিমাণ মতো। আপনারা একটা আম দিয়েও রান্না করতে পারবেন, শুধু আমার প্রণালী বা রান্নার নিয়মটা ধরনটা রেখে বুঝে নেবেন, তাতেই হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি আম নিয়েছি, কিছু কাঁচা আম। আর আমি বাড়ি থেকে আম এনেছি, তো কয়েকদিন হয়ে গেছে, যার কারণে একটু মানে লাল লাল হয়ে গেছে, তো অসুবিধা নাই। তো চলেন যাই চুলায়। তো আমি এখানে প্রথমে চুলা জ্বালিয়ে কড়াইটা বসায় নিছি। তো এর মধ্যে আমি আমগুলো দিয়ে দেব। তো আমগুলো দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পানিটাও দিয়ে দেব। তো আম সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে আমি ততটুকুই দেবো। আমি একটু ঘন করব, কেউ পাতলা করে কেউ ঘন করে, যেভাবে রান্না করেন না কেন টক মজাই লাগবে। আমি যেভাবে রান্না করতেছি একদম সিম্পল সহজ। তো আমি এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু দিবেন, হাফ চা চামচ। আর এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিবেন। তো আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো দিবেন, আমি এখানে আম বেশি তো 1 চা চামচ দিলাম, একটু দেখে শুনে দিবেন। টকে অবশ্যই একটু লবণ বেশিই লাগে খাটা রান্নায়, বা টক জাতীয় জিনিস আচার বানাই দিলে একটু ইয়া লাগে। তবে আমি এই যে কালো কড়াইটা দিছি, আপনারা হয়তো ভাববেন কালো কড়াই দেখতে খারাপ লাগছে। তো খাটা রান্না যে সে পাতিলে করা যায় না, সেটাই হচ্ছে একটু ফুটি ফুটি পড়ে যায়। তার কারণ আমার এটা রান্না করলে কখনোই নষ্ট হয় না জিনিসটা, সেই জন্য আমি এটাই রান্না করতেছি। আর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এখন। এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, একটু বেশিই দেবো, আম একটু বেশি। তো তারপরে আমি একটু চেখে দেখে তারপরে দেবো। বেশি টক হলে খেতে ভালো লাগে না, তবে এক একজনের কাছে এক এক রকম। আপনারা যে যেমন খান তেমনই রান্না করবেন। তবে আমি যেমন করে দিলাম, অনেকেই যে সরিষা ফোড়ন তেলে এটা সেটা এগুলো না দিয়ে এভাবে সিম্পলি রান্না করবেন। আমি এভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো, হয়তো 10-15 মিনিট লাগবে। তো এই যে বলক এসে গেছে, কি সুন্দর দেখতে পাচ্ছেন। তো সেদ্ধ হোক, পানিটা কমে যাক, তারপর আসি। একদম সিম্পল রান্না, শুধু এই মশলা, হালকা একটু হলুদ আর হালকা একটু মরিচের গুঁড়া দিবেন, তাতেই হয়ে যাবে। এখানে আর কোনো মশলাই না দিলে হবে। আর একটু পানি শুকিয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো, বেশ পানি আসছে। তারপরে কেউ এভাবে আস্তাও রাখতে পারেন, আবার কেউ এরকম করে একদম ঘুটে দিতে পারেন। তো আমি কিছু ঘুটবো আর কিছু আস্ত রাখবো, এভাবে ভেঙে দেব আর কিছু আস্তা রাখবো। আর একটু পরে এসে একদম নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো এই তো আমার হয়ে গেছে। এই যে আমি কিছু ভেঙে দেব এখন, আর কিছু আস্ত রাখবো। এভাবে এভাবে চাপ দিলে এই ভেঙে যাবে। তো আমি নামিয়ে ফেলবো। আমার মিষ্টি ঝাল লবণ সব কিছু ঠিক হয়েছে। একদম সহজ একটা রেসিপি, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো হয়ে গেছে, আমি নামিয়ে ফেলি। আমি একটু গাঢ় বা ঘন করলাম, আপনারাও পাতলাও চাইলে পাতলাও করতে পারেন বা গাঢ় ঘন করতে পারেন, যার যার মনের ব্যাপার। তো ভালো থাকবেন। তো এই যে আমার হয়ে গেছে, নিয়ে আসলাম। দেখতে পেয়েছেন, সহজ একটা রেসিপি, খুব সহজ করে রান্না করবেন, অনেকেই কঠিন বানিয়ে ফেলেন।
এই জিনিসটা রান্না করতে নিলে। আর অনেক টেস্টি হবে, এই জিনিসটা অনেক টেস্টি হবে, খেয়ে দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে রান্না করে খাবেন, সহজ একটা রেসিপি। আল্লাহ হাফেজ।